এই দৃশ্য ধুবড়ীর গোলকগঞ্জের। কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিশাল জনসভার। সভাস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন সভাস্থলে পৌঁছানোর আগেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। ফলে সভায় আসতে পারেননি রকিবুল হোসেন। মানুষ বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতে চেয়ার উপরে তুলে ধরেন। যে অসুবিধার সম্মুখীন হয়েছে তার কারণে আমি ক্ষমা খুঁজেছি। বৃষ্টিতে পণ্ড জনসভায় মোবাইলে ভাষণ দিলেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। আজি ইমান কষ্ট কৰি আপোনালোকে আজি উপস্থিত হৈছে, তাৰ বাবে মই কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা আপোনালোকক ধন্যবাদ, কৃতজ্ঞতা আৰু শুকৰিয়া আদায় কৰিছোঁ। পিতার অবর্তমানে উপস্থিত জনতাকে সম্বোধন করেন রকিবুল তনয়। এই একই পরিস্থিতি চাপড়েও। তৃতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিনেও চাপড়েও জনসভার আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য ওই সভায়ও যোগ দিতে পারেননি রকিবুল হোসেন। ফলে মোবাইলেই ভাষণ দিতে হয় তাকে। এই নিৰ্বাচনটো আমাৰ জীৱন মৰণৰ নিৰ্বাচন। এই নিৰ্বাচনত আমি যদি ভুল কৰিলো তেতিয়াহ'লে আমাৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত অন্ধকাৰ হ'ব। যে আমাৰ গৰীব দুখীয়া মানুহে এতিয়া জীৱনটো তললৈ টানাটানি হৈছে। শুধুমাত্র রকিবুল হোসেন নন, প্রতিকূল আবহাওয়ার জন্য শেষ দিনে গোয়ালপাড়ার জনসভা বাতিল করতে হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। রবিবার গোয়ালপাড়ায় জাভেদ ইসলামের হয়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু বৃষ্টির জন্য গুয়াহাটি থেকে আকাশে উঠতেই পারেনি হেলিকপ্টার। বাধ্য হয়ে মোবাইলে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী। যাৰ যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সকলোৱে অৰুণোদয় পাব। 6 মাহৰ ভিতৰত মই আধাৰ কাৰ্ডৰ সমস্যা সমাধান কৰি দিম। আজি হিন্দু মুছলমান সকলো অঞ্চলতে ৰাস্তা হৈছে, স্কুল হৈছে। শুধু ভাষণ নয়, নির্বাচনের পর এদিন গোয়ালপাড়া আসার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার ধুবড়ী আসনে বাতিল হলো বিজেপি ও কংগ্রেসের একাধিক সভা। শেষ লগ্নে প্রতিকূল আবহাওয়ার জন্য একাধিক সভা বাতিল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।